আমরা সর্বশেষ পর্যন্ত সমুদ্রের পাড়ে এসে দেখার সৌভাগ্য হয়েছে আমাদের ওয়ার্ল্ডের সবথেকে বড় 125 কিলোমিটার লংগেস্ট সি বিচ। পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকতের এখানে আমরা ছবি তুলেছি। এটা শুধু একটি ভ্রমণ না, বরং প্রাকৃতিক সৌন্দর্যের স্পর্শ, মানসিক প্রশান্তি এবং দেশকে জানার এক অসাধারণ অভিজ্ঞতা। 1948 সালে কক্সবাজার শহরকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার সরকারি উদ্যোগ শুরু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পর্যটন কর্পোরেশন কক্সবাজারকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পনা হাতে নেয়। আমরা যাচ্ছি দোতলা একটা বাসে, এভারগ্রিনের। তো এই যে এখানে বাসে এখন উঠি। আমরা আস্তে আস্তে ভিতরে আসছি। আমাদের এভারগ্রিনে F1, F2, F3 সিটটা এখন খুঁজতে হবে। আমরা সিট দেখে শুনে নিয়েছি, যেখানে মোটামুটি মধ্যখানে বাসের যদি আপনারা সিট নেন তো মধ্যখানে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আওয়াজটা কম আসবে, ঝাঁকিটাও কম লাগে। এই আমার এখানে একজন আছে, এখানে একজন, আমার সিটটা ওখানে। এই যে আমরা এভাবে বসে গেছি তিনজন। এখন যতক্ষণ লাগে আমাদের যাইতে, তারপরও রাস্তাতে কিছুক্ষণ আপনাদের ভিডিওতে দেখাবো, আর হোটেলে সহ যদি রাস্তাতে ওরকম জায়গা পাই ভিডিওতে করে দেখাবো। রাস্তার বা হোটেলে ভিডিও দেখাইতে চেয়েছিলাম, কিন্তু বাসে অনেক খারাপ লাগছিল, সেজন্য আর ভিডিও করতে পারিনি। ভিডিও করেছি একেবারে আমাদের বাস কিছুক্ষণের মধ্যেই ডলফিন মোড়ে যাবে, ওই সময়তেই রাস্তার পাশে কিছু ভিডিও করেছি, দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে লিখেও দিয়েছি। আর আশপাশে সাইড থেকে কিছুক্ষণ ভিডিও করেছি, কিছুক্ষণ সামনে থেকে। যদিও বাসের এটা স্লিপার এসি বাস ছিল, এই জন্য বাস ড্রাইভারের পাশে যেতে পারিনি, সামনের দিক থেকে অত ভালো ভিউ রেকর্ড করতে পারিনি। তো যা দেখা যাচ্ছে, তারপরও এখান দিয়ে একটি ছোট কাঁচ থেকে আমি কিছুটা ভিডিও করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন সামনের দিকের ভিডিও আসবে। ড্রাইভারের এই জায়গা থেকে গেটটা লক ছিল, সেই জন্য। তো আমরা নেমেই হোটেল দেখব প্রথমে, তারপরে খাওয়া দাওয়া করব। এখন আমরা খাওয়া দাওয়া করছি, ভিডিওতে দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া করে বাইরে হাঁটতে হাঁটতে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। ডলফিন মোড়ের রাস্তা এটা, এখান থেকে আমাদের হোটেল বেশি দূর না, এই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি। হোটেলের নাম হচ্ছে ওয়ার্ল্ড সি ভিউ হবে সম্ভবত। অনেকক্ষণ তো হলো আসা, প্রায় আধা ঘন্টা। তো এই যে সমুদ্রতে যে ঢেউ আসছে, কেমন লাগছে তোমার? এনে অসাধারণ লাগছে, অনেকটা প্রশান্তি লাগছে, যা বলে বুঝার মতন না। তারপরে কালকে হয়তো নামতে পারি, নামলে আরো ভালো লাগবে, আরো অনেক মজা লাগবে।
এদিকে যাই, চলো এদিকে যাই, দেখি আস্তে আস্তে ঘুরে ফিরে দেখি। এ কি মাছ ধরছে না কি ধরছে? এই আবার কি করছে গো? মাছ ধরছে, এই যে কত রিস্ক মাছ ধরছে। জাল নিয়ে আসে হইলে মাছে বেরো আগে টিম মাছে জানে না টিম মাছে লেগে আসবে না, একবার এসেছিল। এই যে কোনো শেষ নেই গো, এখান থেকে দেখাই না, মনে হয়েছে আকাশ শুধু দেখাইছে। পৃথিবীর সবচাইতে বড় এটা, 125 কিলোমিটার লেন্থ। ফুটবল খেলা চলছে। এগুলো গাড়ি বালুতে কিছু হবে না, ওরকম করা আছে প্রোডাকশন। চাকাটাতে যে ফাটটা দেওয়া আছে না, হ্যাঁ, যে স্লিপ করে চলে পড়ে যাবে হ্যাঁ। এই সিস্টেম। মানুষ বসে আছে গোসল করে। ইউনিফর্ম তারাও সমস্যা হয়ে যাবে। আর এই করা আছে দেখ ভাই, সবাই ইউনিফর্ম হবে। সিকিউরিটির একটা ব্যাপার আছে, এগুলো কি কিসের জন্য? এটা গলি করেছে ফুটবল খেলার জন্য। ছবি তোলার জন্য আপনি কত টাকা করে নিচ্ছেন? 5 টাকা। আমি যদি পছন্দ করে নিই তাহলে 5 টাকা, আর আনলিমিটেড নিলে আরেকজন বলছিল 3 টাকা। আচ্ছা, এটা জানার জন্যই করছি। ঠিক আছে। এখান থেকে যেতে যেমন হচ্ছে 5 লাগবে আবার। মিলে আর বাসের কথা কয় না। যা হোক, এখানে স্বাধীনতা আছে, কোনো সমস্যা নাই। ছোট বড় শহরে একই। দেখে কি অবস্থা রে, ওয়াশরুম লাগে ভেঙে টেঙে চলে আসবে একটু মনে হচ্ছে। এখানে সব ঝিনুক পুরো হয়েছে গো, এই যে মালা করার জন্য, এই যে পুরো আছে দেখতে। আগামীকালকে আমি আবার নতুন ভিডিও শুরু করব, তখন দেখবেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি করছি। সবাই ভালো থাকবেন আর আমার পরবর্তী ভিডিও দেখবেন। আপনারা কক্সবাজারে আসলে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছা করবেন, খুব স্বাদ। ঝালমুড়িটা খেতে কেমন মামা? স্বাদ মামা, অস্থির মামা, সে কুকারের ঝাল মামা, কিন্তু সব কিছু দিয়ে রেখেছে মামা। প্রায় 5-6 কোয়ালিটির জিনিস দিয়ে রেখেছে। এর ভিতরে অনেক রকমের আইটেম দিয়ে রেখেছে মামা, মানে যা মানে অ্যাকচুয়ালি অসাধারণ, খুব সুন্দর হয়েছে মামা। এই সমুদ্রের পাড়ে এসে কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে মামা, মানে যেমন দেখো দিকে এটা যে রিসলে ওরা মাছ ধরছে, মনে হচ্ছে যে ওরা ডুবে যাবে মনে হয়েছে না? হ্যাঁ মামা, কর্মজীবন তোর অতটা ছোটো মনে করে তো দেখা হবে না মামা।
মানে যে কোনো মানুষ কিন্তু যে কোনো কর্ম করে খেতে হবে মামা। এখন ওদের পক্ষে ওটা সব থেকে বেস্ট কাজ বিধায় কিন্তু ওরা ওই জিনিসটা করছে মামা। এখন যদি ওটা যদি ওদের কাছে বেস্ট না হতো মামা, তাহলে তো ওরা কর্ম না করলে তো মামা হয়েছে না মামা। প্রতিটা মানুষের কিন্তু মামা একই অবস্থা, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এটা। এটা কি এটা কি বাবা? খাবার জিনিস, কি খাবার জিনিস এটা? যা খুঁজবেন তা দেখবেন। এটা কি করে? এটা দিয়ে কি করে এটা বাবু? কি করে? হ্যাঁ, এটা দিয়ে কি করে? আপনি ঘরে লটকাবেন। ঘরে লটকালে কি হতে পারে? এটা ঘরে লটকে এটা কি করে? আমাদের দেখি দেখি, ছাড়ো ছাড়ো একটু। ছাড়ো বাবু, ছাড়ো ছাড়ো, ছাড়ো দেখি, লটকে দেখি। সমস্যা নাই, ছাড়ো। এই যে একটা বাচ্চা এই যে ঝাড়বাতি বলছে না কি বলছে, এটা বলছে এটার ঘরে নাম কি বাবু? ঘরে টাঙ্গালে নাকি অনেক এটার সুন্দর নাম দেখায়। কি? ও ভাই, এটার নাম কি? এটা ঝাড়বাতি নাকি? শামুকের ঝাড়, হ্যাঁ, শামুকের ঝাড়, শামুকের ঝা। শামুক মেতা, কি? শামুকের ঝাড়। এটা শামুকের ঝাড়। তোমরা দুই ভাই নাকি মারামারি কেন করছো তোমরা দুজনে? আচ্ছা নাও নাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এই, এই বলো আপনি। এটা নিয়ে যাও। এ মারামারি করতে হয় না তো। এই তো তোমরা দুই বন্ধু না? না তোমরা দুই ভাই? এদিকে এদিকে মামা। কত সুন্দর, হ্যাঁ? ওরে ওরে ধরে না। এটা জিন্দা আছে না মারা গেছে? এটা জিন্দা আছে, হ্যাঁ? না এমনি দেখতেছি। এই যে দেখেন কাঁকড়া, দেখতে পারবেন না কাঁকড়া কত সুন্দর। যে হোটেলে আছি আমরা, এটা রিসেপশন, এটা এখান দিয়ে লিফটে যেতে হবে, তাহলে হবে। এখান দিয়ে তো হবে রুম নাকি? হ্যাঁ, রুমের চাবি যে কথা রেখেছি নিয়ে ভুলে এসে। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা। সুইচ দুটা অন করে দাও। পুরা রুমটাই আমার থেকে দিয়েছে। এখানে একটা বেড, জুতাটা এখানেই খুলে রাখতে হবে। এখানে একটা রুম, এখানে আছে টয়লেট একটা, এখানে একটা টয়লেট, এটা ওপেন করাই আছে। এসিও অন হয়ে গেছে সুইচ দেওয়াতে, ফ্যানও চলছে। এখন আমরা তিনজন এই রুমে ঘুমাবো, সাথে এখান থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে ওইটাও আপনাদের দেখাচ্ছি। সামনে ডলফিন মোড়, জুম করে দেখাচ্ছি আপনাদের, ঠিক ওই জায়গাতে এরকম ভিউ আসছে।